এদিকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ আইনজীবী মেনকা গুরুস্বামীর। আগের ভোটার তালিকায় যাদের নাম ছিল নতুন লিস্টে অনেকেরই নাম নেই। আদালত কিভাবে ইআরওদের নির্দেশের ওপর হস্তক্ষেপ করবে, প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, মেনকা গুরুস্বামী তিনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করেছেন, মূলত কি দাবি তার? দেখো, আইনজীবী মেনকা গুরুস্বামী তার বক্তব্য হলো যে গত ভোটার লিস্টে অর্থাৎ শেষ যে ভোটার লিস্ট ছিল সেই লিস্টেও নাম রয়েছে এমন বহু ব্যক্তির নাম নতুন যে লিস্ট এখনো পর্যন্ত বেরিয়েছে, অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি যে তালিকা বেরিয়েছে সেই তালিকা থেকে বাদ গিয়েছে। ফলে সেই কারণেই তারা কিন্তু সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যে যখন ইআরওরা কোনো নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশের উপর এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কিভাবে হস্তক্ষেপ করবে সেই প্রশ্ন তিনি করেছেন। মেনকা গুরুস্বামী আইনজীবী তার বক্তব্য হলো যে তারা শুধু চান যে মূল যে মামলা রয়েছে সেই মূল মামলার সঙ্গে এই নতুন আবেদন বা নতুন এই মামলাও যুক্ত করা হোক এবং তারপরে তার বিচার প্রক্রিয়া চলুক, সেই আবেদন তিনি করেছেন। কিন্তু আজকে আপাততভাবে কোনো নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। তুমি জানো যে আগামীকাল এই মামলার শুনানি রয়েছে, অর্থাৎ এসআইআর এর পশ্চিমবঙ্গের এসআইআর এর ক্ষেত্রে যে মামলা রয়েছে সেই মামলার শুনানি আগামীকাল রয়েছে। ফলে সেইখানে যখন সওয়াল জবাব শুরু হবে তখন সেইখানে একাধিক বক্তব্য উঠে আসবে। তুমি জানো যে এই মামলার প্রেক্ষিতেই কিন্তু পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে সক্রিয় করা হয় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই পশ্চিমবঙ্গের যারা লোয়ার জুডিশিয়ারির যারা মাননীয় বিচারক রয়েছেন সেই মাননীয় বিচারকদের এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে এই দ্রুত শুনানি পর্বটাকে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং এই গোটা কাজের পর্যবেক্ষণের জন্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়। ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর এখন কিন্তু গোটাটাই কিন্তু সেখানে জুডিশিয়ারির তদারকিতে এবং সক্রিয় নজরদারিতে চলছে। ফলে আগামীকাল যখন শুনানি শুরু হবে সেই সময় স্পষ্ট হবে যে এই মামলার প্রেক্ষিতে আর কার কি বক্তব্য রয়েছে। ধন্যবাদ সৌভিক। সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী মেনকা গুরুস্বামী এবং এই আবেদনগুলির মূল মামলার সঙ্গে যুক্ত করা হোক এমনই সওয়াল করেছেন আইনজীবী মেনকা গুরুস্বামী। আর এই এসআইআর এর প্রতিবাদেই গত শুক্রবার থেকে ধর্মতলায় ধর্ণা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তার বক্তব্য, কেউ বিজেপির অপপ্রচারে ভুল বুঝবেন না, আমরা আছি বলেই না আপনারা সবাই ভালো আছেন। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। अब क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आजादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अंबेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। আর মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাল্টা কি বললেন শোনাবো। এটা ভয় পাওয়ানোর জন্য একটা প্রচেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ইতিহাস জানে না, ভারতবর্ষের তথা হিন্দুদের ইতিহাস জানলে পরে এই কথা বলার সাহস তিনি পেতেন না। ওনার একটু ইতিহাস পড়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় এবং উনি নিজেও একটা ইনডাইরেক্টলি উস্কানি দিচ্ছেন যাতে ওনার সেই কমিউনিটি যেন হিন্দু এলাকা যেখানে হিন্দুরা কম সংখ্যায় আছে তাদের উপরে তাদেরকে ঘিরে ধরে এই ধরনের কিছু করে। যে এখন তৃণমূলের সঙ্গে নেই সে বাঙালি নয়, তার বাংলাতে থাকারই অধিকার নেই। এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়ছেন। মেট্রো চ্যানেলে এসআইআর ধর্ণা মঞ্চ থেকে এমন মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। সবাইকে বলছি যে এখন আজকে তৃণমূলের সাথে নয় সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। কারণ এই লড়াইটা মমতাদি বাংলার মানুষের জন্য লড়ছে। তিনি কে? ওর কোনো কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কথাবার্তা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আর এই রকম লোকেদের কাছ থেকে বাঙালির সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন দুজন বাঙালি, স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপি ছোট থেকে বড় কোনো কর্মসূচি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল আর প্রণাম না জানিয়ে হয় না। এই পার্টিটার প্রতিষ্ঠাতাই একজন ধুতি পাঞ্জাবি পরা আদর্শ বাঙালির হাতে। এদের কাছ থেকে আমাদের উপদেশ নেওয়ার দরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যেই রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবাদে রবিবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় এসআইআর ধর্ণা মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল। এসআইআর ধর্ণা মঞ্চেই উনুন রেখে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। হাতা খুন্তি থালা বাজিয়ে কালো পোশাকে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। কাঠও নাই, কেরোসিনও নাই, গ্যাসে সব গ্যাস বেলুনে চলে গেছে, তো মানুষ খাবে কি? তাই সেই মাটির উনুন ফিরে এসছে। আমার ছোট্ট কুটিরে, আমার ছোট্ট মাটির ঘরে। যদি মনে করেন গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন, কিন্তু আপনি সর্বত্র অনুদান দিচ্ছেন, তা গ্যাসের ক্ষেত্রে অনুদান দেন। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারে মা বাপ বোনদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্য পয়সা দিতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পড়েছে ভারতের হেসেলেও আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আটকে রয়েছে বহু তেলের ট্যাঙ্কার। এই আবহে ভারতে রান্নার গ্যাসের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। প্রতিবাদে রবিবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, তারা কিন্তু রীতিমতো কালো পোশাক পরে এসেছিলেন, যেহেতু তারা এটা ধিক্কার জানাচ্ছেন যে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। শুক্রবার থেকে এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে সেই ধর্না মঞ্চে পৌঁছন চন্দ্রিমা ভট্টাচার্যরা। মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। এই বাসনে তো রান্না থাকার কথা, কিন্তু রান্না করব কি করে? গ্যাসের দাম কোন জায়গায় এখন 1000 টাকা। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার করেছে। এত মিথ্যা কথা বলে এবং নিজের ভ্যাটটাকে না কমিয়ে সেটাকে যদি মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া যায়, আমি প্রত্যেককে অনুরোধ করব যে আগে মুখ্যমন্ত্রীকে বলুন, তৃণমূল সরকারকে বলুন, আগে নিজেদের ভ্যাটটাকে কমাক, তারপরে উনি কথা বলবেন। এদিন হুগলির চুঁচুড়ায় রাস্তায় উনুন জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ করে তৃণমূল। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার পথে নামে প্রদেশ কংগ্রেসও। হাঁড়ি গ্যাস সিলিন্ডার নিয়ে শিয়ালদায় মিছিল করেন কংগ্রেসের নেতাকর্মীরা। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।